আসসালামু আলাইকুম। যারা হাঁসের খামারের গড় নিয়ে চিন্তা করেন যে গড় কীভাবে বানাবো, মানে কম দামে গড় বানাবো, এটা নিয়েই আজকের ভিডিও। মানে কম দামে কীভাবে, মানে 500 হাঁস ফালতা, তো আপনি 10 থেকে 15,000, সরি 10 নয়, 15 থেকে 18,000 টাকার ভিতরে কীভাবে গড়টা বানাই লিবা 500 হাঁসের লাগি গড়, এইটা দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিও। তো মনে করেন যে প্রথমে আপনার প্রয়োজন হইব কিছু জিনিসপত্রর। এই জিনিসপত্রের মধ্যে আছে, আপনারা দেখাই, এই যে নেটগুলা, এগুলা 50 টাকা ফুট আনছিলাম আমি, লম্বা 1 ফুট, ফাঁসে 3 ফুট। তো এটা 50 টাকা করে আমি আনছিলাম 7,500 টাকার। তো হিসাব রাখবো 7,500 টাকা। তারপর উপরে কি দিবা, উপরে যদি আপনি টিন দেন তাহলে তো মনে হন আপনার খরচও বেশি। তো আপনি কম দামের মধ্যে এই যে তেরফাল আছে অথবা জিও শিট আছে, জিও শিট আনলে আরও কম খরচ করবো। তো এই যে তেরফাল আছে, তেরফালটা আপনি ইউজ করতে পারেন। এটা মনে করেন যে কম দামে পাইবা, 4,000 টাকা দিয়ে আমি আনছিলাম। তো 4.5 আর 7.5 ধরিলেন 12,000 টাকা, 12,000 টাকা। আর এই যে টিন এগুলো আমি কিনছি না, এই টিনগুলো আমি কিনছি না, কিন্তু এইগুলো আমার ঘরের মধ্যেই আছিল, এক্সট্রা ফালাইল আছিল। তো এইগুলো আপনারা মনে করেন বাঙালি থেকে কিনে আনিয়া লাগাইতে পারেন। 1,000 টাকার টিন যদি 4 সাইডে লাগাইন, এই যে দেখতেছেন 1,000 টাকার টিন যদি 4 সাইডে লাগাইন তাহলে এনাফ। গড়ের মাপটা হই, গড়ের মাপটা আছে ফাঁসে হয়েছে গিয়ে আপনার 8 হাত আর লম্বা হয়েছে 15 হাত। এইখানের মধ্যে কিন্তু আপনি 500 হাঁস রাখতে পারবা। স্কোয়ার ফুটের হিসাব করছি না আমি, স্কোয়ার ফুটের হিসাবটা আপনারা বাইর হইরা নিবা। আর আনুষঙ্গিক কিছু খরচ আছে, খরচটা আপনারা দেখাই। আনুষঙ্গিক খরচ এই যে বান্দার লাগি থার দেখতেছেন আপনারা, এই যে বান্দার লাগি থার, এইগুলার প্রয়োজন হইব। আর বাঁশের প্রয়োজন হইব। বাঁশটা আমার কিনা লাগছিল না, বাঁশটা আমার নিজের বাঁশ আছে, এগুলা ইউজ করছি। তো আপনারা যদি নিজের বাঁশ থাকে তাহলে ইউজ করতে পারবো, আর যদি না থাকে মনে করেন 2,000-1,500 টাকার বাঁশ দিয়া এটাই মানে মেকআপ করে দিতে পারবা। আর একটা দরজা বানাই দিব, দরজা তো বানানি আর কিতা, দরজা আমি 1 টাকা খরচ করছি না। এই যে দরজা আপনারা বানাই লিবা, মিস্ত্রি আনিয়া 500 টাকা খরচ করলে 800 টাকা দিলে মিস্ত্রি বানাই দিলেইব। আর কিতা খরচ, লাইটিংয়ের প্রয়োজন হইতে পারে, একটা লাইটের প্রয়োজন হইতে পারে, অথবা 2টা লাইট আপনি লাইট দেখা গরম প্রয়োজন হইব। ফ্যান একটা 2,000 টাকা। তো সব মিলিয়ে মনে করেন যে 15 থেকে হাইয়েস্ট 15 থেকে 16,000 টাকা। এই জায়গার মধ্যে আপনারা একটা আমি জিনিস বোঝাই, যদি মুরগের ঘর বানাইতে চান, 500 মুরগের ঘর 2 থেকে 3 লাখ টাকার প্রয়োজন হয়েছে। আশফালাত লাগিলাম, এই যে গড়টা বানাইলা, গড়টা কম পয়সা বানাইলা, এটার মধ্যে কিন্তু এখানে 1.5 থেকে 2 লাখ টাকা আপনি সেভিংস করে দিলা। আঁশের যে রেটটা আছে, ডিমের রেট, এটাও মোটামুটি মাশাল্লাহ ভালো, সবসময় ভালো থাকে, গত রমজানের একটু কম আছে। আর কিতা লাভ, বেমার তো মনে করেন যে রোগ বালাই এগুলো নাই বললেই চলে। যে 2টা রোগ আমি তো রোগের দেখা আইজ পর্যন্ত পাইলাম না, হালকা পাইছিলাম একটু প্লেগের দেখা, ভ্যাকসিন করা আছিল, কোনো সমস্যা হয়েছে না, খুব দ্রুত রিকভারি করে দিয়েছে, হালকা কিছু ওষুধ খাওয়াইছিলাম, ল্যাংড়া দেখা গেছিল। আর মুরগের তো মনে করেন গরমের দিনে 500 যদি মুরগ ফেলেন, কোনো দিন 10টা মুরগও মারা যেতে পারে, কোনো দিন 15টা মুরগও মারা যেতে পারে। এটা কিন্তু রিক্স, আসো খেলাই লাভ, আপনি চাইরা খাওয়াইতে পারবেন। মনে করেন যে যখন মাঠ খালি থাকে, ক্ষেত খামার খালি থাকে, তখন অর্ধেক খাবারেই, অনেকে তো খাবার খাওয়াই না, অর্ধেক খাবার যদি দিন আপনি 180-এর মধ্যে 15 কেজির মাঝে 7.5 কেজি খাবার দিন, আপনার 90% ডিম থাকো। তো মুরগ সবসময় আবদ্ধ, মুরগরে ফিড মনে করেন মাস্ট খাওয়া নিয়েই লাগবো, ফিড খাওয়া নিয়েই লাগবো, ফিড ছাড়া কোনো গতি নেই। আর আসো আপনি বিভিন্ন দিক থেকে হানি সংগ্রহ করতে পারে তারা, সারা যদি থাকে আবদ্ধভাবে পারলেও মনে করেন যে বহুত লাভ। আবদ্ধর হিসাবটা আর একদিন দিব ইনশাল্লাহ আপনার। মনে করেন যে 16-17 হাজার টাকা যে খরচ করুন এই গরো, এই যে বাকি সব কিছু কিনা যদি হয় আপনার, তাইলে 16-17 হাজার টাকা খরচ করলে 580-এর ঘর বানিয়ে নিতে পারবা। আর মনে করেন যে আপনার যে বাঁশ লাগে না, তারপর অন্য যে টিন দেখাইলাম আপনার, এই টিনের প্রয়োজন হয় না আপনার কাছে থাকে, 12 থেকে 14 হাজার টাকার ভিতরে 580-এর ঘর বানিয়ে দিতে পারবা।